আপনারা দেখছেন এমএন অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে যে ওয়েবসাইটের মধ্যে রয়েছি, তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটের মধ্যে রয়েছে। এই ওয়েবসাইটে আসার জন্য দেখুন এখানে wbpms.in এই ওয়েবসাইটে আপনি সার্চ করে ক্রোম ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু ক্রোম ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। সার্চ করলেই কিন্তু আপনারা কিন্তু ফার্স্ট যে ওয়েবসাইটটি শো করবে সেখানে ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আপনারা আসতে পারবেন। তো চলুন এই ওয়েবসাইটে কি কি রয়েছে আজকে নোটিশ দেখাবো, তার আগে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে এই ওয়েবসাইটের যে নোটিশ আপনারা কিন্তু অনেকে দেখেছেন, অনেকে দেখেননি, ভ্যাকেন্সি দেখেছেন, সমস্ত কিছু দেখেছেন, অনেকে দেখেননি, সবকিছু কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। তবে তার আগেই ওয়েবসাইটটা কিন্তু এখন আবেদন হচ্ছে কিনা, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু আগে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন, এখানে কিন্তু গোয়িং রিকমেন্ড কিন্তু জিরো রয়েছে। দেখুন এখানে কিন্তু এখনো কোনো রিকমেন্ড জমা পড়েনি। তো তারপরে এখানে নেক্সট যদি দেখি, এখানে দেখুন টোটাল পোস্ট যেটা রয়েছে, এখানে কিন্তু দেখুন টোটাল পোস্টও কিন্তু জিরো রয়েছে। তাহলে এখানে গোয়িং রিকমেন্ড, এখানে রিকমেন্ডও জিরো রয়েছে। তারপরে এখানে নেক্সটে যে টোটাল পোস্ট রয়েছে এটাও কিন্তু জিরো রয়েছে। তারপরে এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখনো জিরো রয়েছে। তাহলে এখানে রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তো এখানে আমি রেজিস্টার নাওতে ক্লিক করে একবার দেখে নিচ্ছি। এখানে কি দেখাচ্ছে দেখুন, এখানে দেখাচ্ছে যে সাইট নট লাইভ, সিইউ শোন দেখাচ্ছে। তো এখানে দেখুন বাম পাশে চলে আসুন, দেখি এখানে দেখুন নোটিফিকেশন বলে কিন্তু একটা অপশন শো করছে। তো এই নোটিফিকেশন ঠিক বাম পাশে যে নোটিফিকেশন বলে লেখা রয়েছে এটাতে ক্লিক করে আপনাদের দেখাবো। তো এখানে নোটিফিকেশন কি দেওয়া রয়েছে, এখানে দেখুন বিশেষ নির্দেশিকা বাংলাতেই কিন্তু উল্লেখ রয়েছে। বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্টার ও প্রোফাইল সম্পূর্ণ করার কিন্তু প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত কিন্তু আপডেটের জন্য কিন্তু এখানে অনুরোধ করছে, এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে নজর রাখতে বলেছে। তাহলে এখানে কিন্তু এখনো আবেদন শুরু হয়নি এবং এখানে কত ভ্যাকেন্সি কত পোস্ট রয়েছে এখানে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু এখানে এখনো কোনো প্রকাশ পায়নি। তো চলুন নোটিশে কি দেওয়া রয়েছে আপনাদেরকে একবার দেখাবো। দেখুন ওয়েবসাইটে আসার পরে এখানে ওয়েবসাইটটাতে কিছুটা কল ডাউন করে আপনাকে দেখুন জব সার্চ দেখাচ্ছে। জব সার্চে এখানে দেখুন পোস্টও কিন্তু সিলেক্টেড রয়েছে। এখানে দেখুন সিলেক্টেড কোয়ালিফিকেশনও কিন্তু সিলেক্টেড রয়েছে। এখানে ডিস্ট্রিক্টও কিন্তু সিলেক্টেড রয়েছে, মানে এখানে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টগুলো আপনাকে এন্ট্রি করে আপনাদের যে আবেদন করবেন সেগুলো কিন্তু এখনো এখানে এন্ট্রি হয়নি। তো এখানে কিন্তু ওয়েবসাইটে দেখলেন ক্লিয়ার ভাবে যে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে নজর রাখতে বলেছে আবেদনের জন্য, যেটা এখানে কিন্তু নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়েছে যে এখানে কিন্তু যখনই কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের যে কমিটি তাদের যখন ভ্যাকেন্সি প্রকাশ করবেন তারপর থেকে কিন্তু এখানে আমরা আবেদন এবং সঠিক ভ্যাকেন্সি সবকিছু কিন্তু এখানে আপনাকে দেখাবে। তো চলুন নোটিশটি কি রয়েছে, এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট সিস্টেম থেকে একটা কিন্তু আপনার নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশ পেজটি কি রয়েছে আপনাদেরকে কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি। চলুন এখানে যে নোটিশটা প্রকাশ হয়েছে এখানে দেখুন পঞ্চায়েত, যেটা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশন। এখানে দেখুন যে ভ্যাকেন্সি দেখুন 6652 প্লাস রয়েছে। এখানে ব্যাকে দেখুন কিন্তু অ্যাপ্রক্স লেখা রয়েছে। তাহলে ওখানে যে নোটিশটা আমরা ওয়েবসাইট থেকে দেখে এলাম ওখানে কিন্তু বলছে আপনাকে যে সিলেকশন কমিশন যখন আপনাকে ভ্যাকেন্সি প্রকাশ করবে বিজ্ঞাপনের মাধ্যমে তখন কিন্তু ওখানে আবেদন শুরু হবে। তাহলে এখানে কিন্তু অ্যাপ্রক্স দেওয়া রয়েছে। এছাড়া এখানে দেখুন নেম অফ দ্য পোস্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু পোস্টগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। এই পোস্টগুলো কিন্তু দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্ট রয়েছে, যেভাবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেভাবে আপনার কিন্তু পোস্ট রয়েছে। এখানেও দেখুন ভ্যাকেন্সি যেটা রয়েছে সেখানেও কিন্তু অ্যাপ্রক্স দেওয়া রয়েছে। তাহলে এখানে কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু এখনো কিন্তু অ্যাপ্রক্স দেওয়া রয়েছে, ফাইনালি কিন্তু হচ্ছে না। তো এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু আমরা একবার দেখে নেব, যেটা এখন কিন্তু জেনারেল ওবিসির জন্য 500 টাকা, এসসি এসটি এর জন্য 300 টাকা রয়েছে। এবার এখানে অ্যাপ্লিকেশন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই যে কিভাবে করবেন, এখানে দেখুন ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখালাম ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে দেখুন নো আদার্স মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অন্য কোনোভাবে আবেদন করলে কিন্তু আপনাদের অ্যাকসেপ্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না ওই ফর্ম। তো এখানে চলে আসুন, যেটা সিলেকশন প্রসেস কিভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। রিটেন এক্সামিনেশন, স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এই চারটিতে কিন্তু আপনার সিলেকশন প্রসেস রয়েছে। তারপর এখানে দেখুন এখানে দেওয়া রয়েছে যেটা এলিজিবিলিটি কন্ডিশন যেটা রয়েছে এজ লিমিট রয়েছে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে এখানে কিন্তু একটা নোটিশ কিন্তু পেজ নোটিশ প্রকাশ হয়েছে, এখানে কিন্তু ভ্যাকেন্সি একটা ফ্যাক্টর দিয়ে দিয়েছে এবং এখানে পোস্টগুলো দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু
এখনো কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তো সিলেকশন কমিটি যেটা আপনার ভ্যাকেন্সি প্রকাশ করলেই কিন্তু এখানে আবেদন শুরু হবে। তাই এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে যে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। এছাড়াও আপনারা কিন্তু এরকম আপডেট যখন চলে আসবে এখানে কিন্তু আমরা আবেদন প্রসেস যেভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করে আপনাদেরকে যখন দেখাবো সেই রকম কিন্তু ভিডিও সবার আগে আপনাদেরকে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী আপডেট ভিডিওর জন্য।